Good morning, students. Welcome to my YouTube channel Skill Up with Molloy. তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, যেটা আমাদের খুব অত্যন্ত জরুরি জিনিস। সবার মনে হয় পেনটা খুব সহজ মনে হবে, কিন্তু পেনটার একটা বিরাট ভূমিকা আছে। যারা আগে করেছে তাদের জন্য নয় ঠিক, যারা নতুন কম্পিউটার হাত দিচ্ছ বা নতুন শিখতে এসেছো, তাদের মাউস পয়েন্টারটা যাতে ঠিক জায়গাতে বসে সেই জন্য আমাদের পেন্টে একটু কাজ করা জরুরি আছে। তো আগে কিভাবে আমরা পেন্ট খুলব, পেন্টের ওয়ার্কশিট কীভাবে সেভ করব, এইটুকুটা আলোচনা করে তারপর আমরা নিজের ওয়ার্ক স্পেসে যাব এবং ওখানে গিয়ে আজকে প্রথম যেহেতু একটা সিম্পল কয়েকটা শেপ নিয়ে একটা বাড়ি বানাবো, একটা ভারতের পতাকা বানাবো, আর দিয়ে আমরা এগোবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে খুব আপলোড করার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায়, তোমরা যাতে মিস না করো। তো আর দেরি না করে শুরু করি। প্রথমেই বলি, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে MS পেন্ট। MS কথার অর্থটা ফুল ফর্ম হচ্ছে মাইক্রোসফট পেন্ট। এটা হচ্ছে পেন্টের লোগো। তাহলে কিভাবে আমরা পেন্ট অ্যাপ্লিকেশন খুলব, তোমাদের অ্যাপ্লিকেশন সম্বন্ধে কিছুটা নলেজ দিয়ে দিয়েছি। এটা পেন্ট একটা অ্যাপ্লিকেশান। কীভাবে আমরা পেন্ট অ্যাপ্লিকেশানটা খুলব, প্রথমে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করব। দেখো এদিকে ডান সাইডের ছবিতে উইন্ডোজ কিটার উপরে আঙুল দেওয়া আছে। উইন্ডোজ কি আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। তারপরে যাব কিবোর্ড থেকে পেন্ট, স্পেলিংটা সবাই ঠিক করে লিখবে, PAINT, পেন্ট টাইপ করব, দিয়ে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব বা মাউস দিয়ে ডাবল ক্লিক বা ক্লিক করব। সব অপারেটিং সিস্টেমের উপর আলাদাভাবে ইউজ হয়। তো এখানে এন্টার কিটাও দেওয়া আছে, এন্টার কিটা দেখে নাও। এন্টার কি সাইন কিন্তু সব জায়গায় একই রকম থাকবে, শুধু আগের কিবোর্ড বা এখনকার নতুন কিবোর্ড এগুলোতে একটু চেঞ্জ আছে। পেন্টের ওয়ার্ক স্পেস এই জায়গাটাতে আমরা চলে যাচ্ছি। আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করছি, অফিস 11 ইউজ করছি, সেই জন্য আমার ইন্টারফেসটা একটু আলাদা আছে। তো তোমরা যারা এর থেকে একটু নিচের ভার্সন ইউজ করছো তাদের ইন্টারফেসটা আলাদা থাকবে। তো অপশানগুলো একই থাকবে, মোটামুটি সবারই অপশান একই। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। এখানে যাই ফাইল তোমাদেরও আছে, আমারও আছে, এডিট আছে, ভিউ আছে, এটা সেভ অপশান, এইটা হচ্ছে পেন্সিল টুল, এটা ইরেজার টুল, এটা কালার বাকেট, এটা টেক্সট, এটা কালার পিক, এটা জুম ইন জুম আউট করার জন্য ইউজ হয়। এগুলো হচ্ছে সব শেপ। আজ আমরা শুধু শেপের কাজ করব, এই শেপ নিয়ে দু একটা জিনিস বানাবো। এবার আমরা যে কালারের উপরে কাজ করব, এখানে আমাদের টোটাল কালার আছে। এই কালারটা যেটা চুজ করব সেই কালারটা এখানে দেখা যাবে। এবারে আমরা ওয়ার্ক স্পেসে যেটা কাজ করব সেই কাজটা ওই কালারটার উপরে কাজ হবে। কীভাবে আমরা পেন্ট ফাইলকে সেভ করব, পেন্টে যা করলাম, এবার পেন্ট ফাইলটা তো সেভ করতে হবে। তাহলে পেন্ট ফাইলটা কীভাবে সেভ করব সেটার জন্য স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এগুলো একটু লিখে নেবে। প্রথমে আমরা ফাইলে ক্লিক করব। দেখো ফাইল, এই জায়গাটা হচ্ছে ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে সেভ অপশান, দেখো সবার একটা স্ক্রিনশট সবগুলোতে দেওয়া আছে। সেভ অপশানে এলাম, এসে সেভ অপশান যখন আমি ক্লিক করছি তখন একটা ইন্টারফেস চলে আসছে। তখন এই ইন্টারফেসটা আমাদের কাছে আসবে সবারই। আসার পরে এখানে ফাইল নেম যে আছে, ফাইল নেমের জায়গায় আনটাইটেল লেখা আছে। এই আনটাইটেলটা চেঞ্জ করতে হবে। তাহলে
ফাইল নেম আনটাইটেলকে চেঞ্জ করে নাম দিতে হবে। তাহলে ফাইল নেমটা আনটাইটেলড আছে, এবার তুমি ধরো কোনো একটা ছবি লিখছো, বা যেহেতু তোমরা এখন শিখছো, অনেকে একটা পিসি ইউজ করছো, তাহলে নিজের নিজের নাম দিয়ে কী ধরনের তোমরা পেন্ট করছো সেই পেন্টের নাম দিয়ে নাম লিখে এখানে যখনই তুমি সেভ অপশানে ক্লিক করছো তখনই এই ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। এবারে সেভ সেভ হয়ে গেল এটা। এইটা একটু লিখে রাখো, পেন্টের এক্সটেনশন নেম .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এই কোয়েশ্চেনটা হয়তো তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, তাই একটু এগুলো ডিটেলসে লিখে রাখো। এবারে চলে আসি আমরা এই ওয়ার্ক স্পেসে। তো আমরা প্রথমে উইন্ডোজ কি বা সার্চ বারে লিখব পেন্ট, PAINT, পেন্ট লিখলাম, দিয়ে এন্টার কি প্রেস করলাম। প্রেস করতে আমাদের ইন্টারফেস চলে এলো। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। এটাকে যদি ছোট থাকে বড় করো, বড় করা হলো। এবারে এখান থেকে এটা সাইজ করে নিজের মতো কাজ করো। এটা সিলেক্ট টুল। এখান থেকে একটা বাড়ি বানাবো, তো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সিলেক্ট করলাম। যখনই ওটা সিলেক্ট করবো ওটা হাইলাইট হবে। এবার এখানে দেখো কালারটা আছে কালো, এখানে যে কোনো কালারকে নিয়ে যেটাই ক্লিক করব সেটা আমার ওখানে চলে আসবে। এবার ওই কালারের উপরে কাজ হবে। তাহলে আমি বাড়ির দেওয়াল বা নিচের কালারের জন্য আকাশি কালারটা নিলাম। নেওয়ার পরে এবার আমি কি নেব, রেক্ট্যাঙ্গেলটা নিলাম একটা, নিয়ে লেফট ক্লিক করছি এবং ড্র্যাগ করছি। এটা কিন্তু লেফট ক্লিকের কাজ। ড্র্যাগ করলাম, এইটা আমার দেওয়াল হলো। এবার আমি আমার ঘরের ওপরের টালিটা করব। তাহলে টালি করতে গেলে কোন শেপটা ইউজ করব, টালির কালার কি, কালারটা রেড নিয়েছি। রেডটা যদি একটু বেশি কালার হয়ে যাবে। এবার দেখো আমি এবারে ট্রায়াঙ্গেলটা আমি নেব। ট্রায়াঙ্গেলটা নিয়ে আবার লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, ওটা চলে এলো। এবার একে যদি আমি বড় বা ছোট করি, তো এটা হচ্ছে এইটা মুভ টুল। মুভ করে আমি একে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারি। এবার এটাকে যদি আমি বড় বা ছোট করি, তাহলে এইটা হচ্ছে আমার রিসাইজ টুল। এটা ঠিক আছে, এটাকে অ্যাডজাস্ট করে দিই। বাড়িটা মোটামুটি কমপ্লিট। এবারে কালার করতে হবে। এটা আন্ডু অপশান, যদি কোনো ভুলভাল হয় আন্ডুটা দিলে আমি ওটা ভুলটা চলে যাবে। এবারে আমার কাজ হচ্ছে আমি এটাকে কালার করব। এটা পেন্সিল টুল, এটা ইরেজার টুল, এটা ফিল টুল, এটা কালার পিকার টুল। যদি কোনো কালার আমার রাখতে পারছি না তখন আমি ওইটা থেকে কালার পিক করতে পারছি। এটা টেক্সট টুল এবং এটা জুম আউট অ্যান্ড জুম ইন। এবার আমরা কালার ফিল করব। তো কালার ফিল করার জন্য আমরা ওটা সিলেক্ট করলাম। কালার যেহেতু লাল নেওয়া আছে, আমি এইটাতে যখনই ঢালবো পুরো এরিয়াটা আমার ওই যে বাকেটের কালার আছে সেটা হয়ে যাবে। কালারটা কিন্তু এটা খুব ডিপ হয়ে যাচ্ছে, তাহলে আমি চেঞ্জ করছি। এটা ডার্ক রেড কালার নিলাম, নিয়ে ওটাকে চেঞ্জ করলাম। এবার আমি যেহেতু ওই টুলটা নিয়ে রেখেছি, তাহলে আমি ঘরের দেওয়ালের রঙটাও চেঞ্জ করতে পারবো। আমার কিন্তু এটা সিলেক্ট করাই আছে। তাহলে এখানে এবার আমাকে করতে হবে একটা দরজা, যে আর ওই টুলটা সিলেক্ট করা আছে বলে আর আমার করার দরকার নেই। নতুন করে একটা জানালা করলাম আর একটা পাশে জানালা করলাম। এবারে আমি কালারটা দেওয়ালটাতে ঢালবো। তা ঢালার পরে দেখছো মোটামুটি কমপ্লিট। এবারে আবার ওখান থেকে কালো কালারটা নেব। ঘরের ভেতর তো অন্ধকার, ভেতরের কালারটা কালো করে দিচ্ছি। সব তিনটেই কালো করে দিলাম। ঘর মোটামুটি কমপ্লিট। এবার আমরা একটা শেপ নেব। শেপ নিয়ে একটা ঝান্ডা বানাতে হবে আমাদের। তাহলে ওটা রেক্ট্যাঙ্গেল নিচের বেদিটা আগে করে দিই। নিচের একটা বেদি করলাম, যেহেতু এটা কুঁড়ে ঘরটা একটা বেদি করে দেওয়া হচ্ছে। এটা অ্যাডজাস্ট করার জন্য
তুমি নেভিগেশন কি ইউজ করতে পারো বা মাউস দিয়েও এটাকে এধার ওধার করতে পারো। এটাতে একটা কালার দিয়ে দেবো। এই কালার পিকারটা নিয়ে বাকেটটা নিয়ে কালার করে দিলাম। এবার একটা শেপ নিলাম, স্ট্রেট শেপটা, লাইন শেপটা নিয়ে সোজা করব, চেষ্টা করব সোজা করার। প্রথম আমাদের একটু অসুবিধা হবে, তারপর ওইটা আশা করি সোজা হয়ে যাবে। তো প্রথমে ওটাকে সোজা করার চেষ্টা আমিও করছি, আমারও একটু সময় লাগছে। সোজা হয়ে গেল। এবারে আমি একটা আঁকা বাঁকা একটা টুল নিলাম, যাতে তোমার পতাকাটা দেখতে একটু সুন্দর লাগে। একটু বাঁকালাম, ওপরের দিকে একটু নিয়ে যাব, ব্যাস। এবার যেহেতু এটাকে আমি আর করতে পারবো না, তার জন্য এটাকে আমি কপি করছি। এটাকে মুভ করতে পারবো না আমি, শুধুমাত্র এটাই চলে আসবে, তখন কেটে যাবে। তার জন্য আমি কি করব, এটাকে একটা লেয়ার কপি করে নেব। হচ্ছে না আমার, তাহলে এখান থেকে সিলেক্টে যাব। আমি অনেকবার চেষ্টা করলাম, হলো না। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এই এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওগুলো খুব ইনফরমেটিভ হবে। এটা সিলেকশানটা আমার ঠিক হলো না, আমি আবার সেকেন্ড টাইম সিলেক্ট করছি যাতে ওটা বাইরে না থেকে যায়। এবার এটাকে কপি করে পেস্ট করলাম, আবার ওখান থেকে নিয়ে সেখানে দিলাম, আবার পেস্ট করব। আমি যেহেতু এখানে শর্টকিগুলো ইউজ করছি, তোমরা এখান থেকে ফাইল থেকে গিয়েও পেস্ট করতে পারো। আবার পেস্ট করব, আবার নিয়ে আসবে এখানে, আবার একটা স্ট্রেট একটা লাইন নেব, দিয়ে এটাকে ব্লক করব। সামনেটা ব্লক না করলে কালার বেরিয়ে যাবে। একটা গোল শেপ নেব, গোল শেপটা অশোক চক্র, যদিও কালারগুলো একটু উল্টাপাল্টা হয়েছে। এখন শেখার জন্য এটাকে ইউজ করছি। আমি নেভিগেশন কি ইউজ করছি, নেভিগেশন কি দিয়ে উপরের দিকে তুললাম। এবারে যাব কালার করব এটাতে। তাহলে আবার কালার করতে গেলে কোথায় যেতে হবে, কালার ফিল টুলে। এবারে উপরের গেরুয়া কালার দিয়ে দিলাম, পুরোটাই চেঞ্জ হয়ে গেল। গেরুয়া কালার উপরটাতে দিলাম। এবারে নিচে তো মাঝেরটা সাদা, নিচের যে কালার হবে সেই কালারটা চুজ করি। তাহলে নিচে সবুজটা দিয়ে দিলাম, মোটামুটি পতাকার শেপ নিয়ে নিয়েছি। এবার কালো দিয়ে আমরা একটা বেদি টাইপের তৈরি করব। ওটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছিলাম চেঞ্জ করার, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই কালারটা আবার রেখে দিলাম ওইটাতে। একটা বেদি তৈরি করার চেষ্টা করব। তাহলে বেদির জন্য কি লাগবে, কোনাগুলো যেমন থাকে, কোনাগুলো একটু ফোল্ড থাকে, সেরকম একটা টুল নিলাম। টুল নিয়ে এইটা একটা কালারটা চেঞ্জ করি। কালারটা উপরের গেরুয়া আছে, গেরুয়া কালার দিই। 3টে ধাপ করব, এটা 2টো ধাপ হলো, ঠিক হচ্ছে না, এটা মুছে দিই। 3টে ধাপ করব, কালারটা চেঞ্জ করব, আনডু করলাম, 3টে মুছে দিলাম। এবার আবার নতুন করে করছি, ছোট্ট করে, যাতে 3টে ধরে। তাহলে এইটাতে গেরুয়া কালার করব, গেরুয়া কালার করলাম। এবার কালোটা নিলাম, নিয়ে এখানে সাদা কালার যেহেতু আছে, সাদা তো আর হচ্ছে না, সাদার জন্য একটা জায়গা ছেড়ে দিলাম। এবার আরেকটা নেব সবুজ, বাইরে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করলে ওটা কালারটা থেকে যাবে, নাহলে উল্টা পাল্টা ওই আগের কালারের সাথে পরের কালারটা কালার হয়ে যাবে। এবার বাইরে ক্লিক করব, দিয়ে ছেড়ে দিলাম। এবার নতুন আবার নিয়ে ওটাকে শেপ বানিয়ে কালার করব। তো এই অবধি যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে জানাও, আমি চেষ্টা করছি যাতে তোমাদের জিনিসগুলো কভার করতে পারি। আর
সপ্তাহে আমি একটা করে এখন ভিডিও ছাড়ছি। যদি সম্ভব হয় এখানে আমি টেক্সট ইউজ করছি ক্রিয়েটেড বা একটা সবাই যেহেতু একটা বা দুটো পিসিতে কাজ করছে সবাই, তো একটা পিসিতে অনেকজনই তোমরা বসছো, তার জন্য নিজের নাম লিখে দিলে তোমাদেরই সুবিধা। এখানে লেখা আছে ক্রিয়েটেড বাই, নেমটা দেবে, আর এখানে ডেট যেদিন তোমরা করছো সেই দিন ডেটটা মেনশন করবে, দিয়ে নিজের নামে সেভ করবে। তাহলে এখান থেকে আমরা যাব গিয়ে মোটামুটি হয়ে গেল এই ফাইলটা। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস বা এটা হচ্ছে আমাদের ওয়ার্ক। এদের ফাইল থেকে সেভে গিয়ে ওখানটায় দেখো আনটাইটেলড আছে, আনটাইটেলটা আমি চেঞ্জ করবো। তাহলে আনটাইটেলটা আমি চেঞ্জ করি, এখানে নাম দেবো মলয়। তো মলয় আমার আগের থেকে ফাইল আছে, ফাইল নেম আছে, তার জন্য আমি মলয় নামটা একটু চেঞ্জ করে মলয় পিএনজি। এটা আমি আমার পেন ড্রাইভের উপরে কাজটা করছি। এটা আমাদের কমপ্লিট প্রসেসটা শেষ হলো।